অন্নপূর্ণা যোজনা নিয়ে দারুণ খবর। অন্নপূর্ণা যোজনায় যারা টাকা পেয়েছেন তাদের তো খুবই ভালো, যারা টাকা পাননি তাদের কিন্তু নতুন এখানে আপডেট চলে এসেছে। তাদের কি করতে হবে, কোথায় করতে হবে, কোনো ডকুমেন্ট জমা করতে হবে কিনা, পেমেন্ট থেকে ধরে যাচাই বাদ পড়ার কারণ, দাবি, আপত্তি, ব্যাংক সমস্যা, সমস্ত কিছুর সলিউশন কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। কি বলছে অন্নপূর্ণা যোজনা 2026 পেমেন্ট যাচাই বাদ পড়ার কারণ, দাবি, আপত্তি ও ব্যাংক সমস্যার সমাধান কিন্তু দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। কি বলা হচ্ছে, যোগ্য মহিলাদের মানসিক আর্থিক সহায়তা 3,000 টাকা পেমেন্ট সরকারি ব্যাংক অ্যাকাউন্টে বা ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু দেওয়া হচ্ছে। আশা করি আপনারা সকলেই ইতিমধ্যে জানেন এবং অনেকেই কিন্তু পেয়েও গেছেন টাকা, তাই না? আচ্ছা, তাহলে পেমেন্ট কিভাবে হয় এগুলো বুঝুন, মানে একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাদের ডিটেলসে বলে দিচ্ছি সব, আপনারা সমস্ত কিছু আশা করি বুঝতে পারবেন। কি বলছে, পেমেন্ট কিভাবে হয়? যোগ্য উপভোক্তাদের জন্য মাসিক 3,000 আর্থিক সহায়তা দেওয়া হয়। সরকারি অনুমোদন ও যাচাই সম্পূর্ণ হলে ডিবিটি পদ্ধতিতে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। আশা করি আপনারা এইটুকু জানেন। আচ্ছা, যাচাই বা ভেরিফিকেশন কেন গুরুত্বপূর্ণ? দেখুন, পরিচয় ও বয়স যাচাই গুরুত্বপূর্ণ, ভোটার ইপিক তথ্য যাচাই গুরুত্বপূর্ণ, আধার তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট, পারিবারিক ও ব্যক্তিগত আয়, অন্যান্য যোগ্যতার শর্ত। আপনি যদি যোগ্য না হয়েও টাকা নিয়ে নেন সেজন্য কিন্তু এই ভেরিফিকেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। আচ্ছা, এবার চলে আসি আন্ডার প্রসেস অ্যান্ড আন্ডার ইনকোয়ারির মানে কি, বা যাদের এটা রয়েছে তারা কি টাকা পাবে? দেখুন, আন্ডার প্রসেস মানে আবেদন প্রক্রিয়াধীন রয়েছে, যাচাই, অনুমোদন বা পেমেন্টের কোনো ধাপ বাকি রয়েছে, আপনি ওয়েট করুন। আচ্ছা, আন্ডার ইনকোয়ারি যদি থাকে, তথ্য বা যোগ্যতা নিয়ে আরও যাচাই প্রয়োজন রয়েছে, একে বাতিল ধরে নেওয়া ঠিক নয়, কিন্তু আপনার ইনকোয়ারি ঠিকঠাক হলে তারপরে আপনি অ্যাপ্রুভাল পাবেন। আচ্ছা, আবেদন বাদ বা আটকে যাওয়ার প্রধান কিছু কারণও দিয়েছে, সেই কারণগুলো এবার আপনারা দেখুন। কি বলছে, আধার ও নামের অমিল, যেটা আমি আপনাদের বললাম যে আধার সংক্রান্ত প্রবলেমের জন্যই ম্যাক্সিমাম কিন্তু এই মহিলারা টাকা পাবে না, বা যে 17 লক্ষ মহিলা টাকা পাচ্ছে না আপাতত, তাদের কিন্তু আধার সংক্রান্ত সমস্যা রয়েছে। কি সমস্যা রয়েছে দেখুন, এখানে বলছে যে আধার ও নামের অমিল রয়েছে। অমিল কি, যে ধরুন একজনের নাম রয়েছে সীতা দেবী, তাই না? এবার সীতা দেবীর একটা বানাম রয়েছে, এবার আপনার ধরুন আধার কার্ডে আরেকটা বানাম রয়েছে। সীতা বানাম ধরুন SITA রয়েছে, আবার কেউ ধরুন সেটাকে ইউজ করলো SEETA, দুটাই সীতা হচ্ছে, কিন্তু বানানে অমিল রয়েছে বলে আপনাদের কিন্তু ভেরিফিকেশন সম্পূর্ণ হতে পারছে না। আবার অনেকে দেখাচ্ছে সীতা দেবী, ঠিক আছে, সীতা SITA দুই জায়গায় রয়েছে, কিন্তু এক জায়গায় দেবী বানাম DEVI রয়েছে, আবার এক জায়গায় DEBBI রয়েছে, দেবী বা দেবী BI রয়েছে। তো সেক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু ক্রিয়েট হয়েছে। তাই আপনাকে কিন্তু দেখতে হবে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই তিনটি জায়গায় যেন একই রকম বানান থাকে, তাহলে কোনো সমস্যা কিন্তু আপনাদের হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে আধার ব্যাংক সংযোগের সমস্যা অনেকের রয়েছে, যেটা ডিবিটি লিঙ্ক আমি আপনাদের বলছি। তারপর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভুল, অ্যাকাউন্ট নাম্বার, IFSC ভুল, এটার কোনো কারণ হয় না, কারণ ডিবিটির মাধ্যমে আসবে, তো এটা একটা বড় সমস্যা নয়। আপনি যদি ভুলও এন্ট্রি করে থাকেন, তো আপনার ডিবিটির মাধ্যমে যখন পেমেন্ট হবে, যে অ্যাকাউন্টের সাথে ডিবিটি থাকবে সেখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার কোনো ব্যাপার থাকে না, তাই সরাসরি কিন্তু টাকা ঢুকবে, আপনি যদি টাইপিংয়ে ভুলও করে থাকেন অ্যাকাউন্ট নাম্বার। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, নির্দিষ্ট আয় সীমার বেশি আয় যদি কেউ করে থাকে তাদেরও বাদ যাচ্ছে। সরকারি চাকরি বা পেনশন বা আয়কর দাতা যদি হয়ে থাকে তাদেরও বাদ যাচ্ছে। সম্পত্তি, জমির মালিকানা সংক্রান্ত সত্ত্ব না মানা, এবার এটা কিন্তু আপাতত তুলে দেওয়া হয়েছে, শুধুমাত্র কর্পোরেশন যে এলাকা রয়েছে সেখানে এটা রয়েছে, আর বাকি সব জায়গা পৌরসভা বা গ্রামের ক্ষেত্রে শিথিল করে দেওয়া হয়েছে। আচ্ছা, অন্যান্য যোগ্যতার শর্ত পূরণ না হওয়া, অর্থাৎ অন্যান্য যে যোগ্যতাগুলো রয়েছে সেগুলো আপনি শর্ত পূরণ করছেন না, যার জন্য আপনি বাতিল হয়ে যাচ্ছেন। আচ্ছা, তারপরে স্ট্যাটাস দেখে বুঝুন, অর্থাৎ আপনার যদি স্ট্যাটাস দেখা যায়, বর্তমানে তো দেখা যাচ্ছে না, আবার হয়তো খুলে যাবে 20 তারিখের পর থেকে, তখন আপনারা দেখতে পাবেন যে অ্যাপ্রুভ থাকলে আপনার টাকা আসবে, সেটা আপনি নিশ্চিত থাকুন। আন্ডার প্রসেস থাকলে প্রক্রিয়াধীন রয়েছে, আপনাকে অপেক্ষা করতে হবে। আন্ডার ইনকোয়ারি থাকলে আপনার ইনকোয়ারি দরকার রয়েছে বা অতিরিক্ত ভেরিফিকেশন দরকার রয়েছে, এবং রিজেক্টেড যদি চলে আসে তাহলে বাতিল হয়েছে কারণ জেনে নেন আপনি, সেখানে কিন্তু কারণ দেখাবে। ওই যে পোর্টালটা খুলবে 20 তারিখের পরে, তখন দেখবেন সেখানে কিন্তু কারণ লেখা থাকবে যে আপনার এই কারণে কিন্তু আপনি টাকা পাননি, বা এই আপনার সমস্যা রয়েছে, বা আপনি মানে যোগ্য নয় এই কারণে, সেটা কিন্তু অবশ্যই সেখানে উল্লেখ থাকবে। আচ্ছা, তারপরে টাকা না এলে কি করবেন? ধরুন আপনার টাকা আসেনি, সেক্ষেত্রে কি করবেন? করতে হবে আবেদন স্ট্যাটাস দেখুন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরীক্ষা করুন, তারপরে আধার লিঙ্কেজ পরীক্ষা করুন, নাম ও তথ্য মিলিয়ে দেখুন,
প্রয়োজন হলে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন বা যেখানে এই কাজগুলো হয় তাদের সাথে যোগাযোগ করুন। অবশ্যই আগে কিন্তু আপনার আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে নামগুলো ঠিকঠাক রয়েছে কিনা সেটা দেখে নেবেন, ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, এগুলো সমস্ত কিছু ঠিক থাকার পরে যদি টাকা না পান তাহলে আপনারা বিডিও অফিস, এসডিও অফিস গিয়ে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, দাবি ও আপত্তি, ক্লেম অ্যান্ড অবজেকশন যেটা বলা হয়েছিল যে ভুলভাবে বাদ পড়লে বা তথ্যের সমস্যা থাকলে সরকারি পোর্টাল ব্যবহারের মাধ্যমে দাবি বা আপত্তি জানানো যাবে, যেটা আপনারা জানেন কিছুদিনের মধ্যে চালু হবে, তখন আমি আপনাদের দেখাবো কীভাবে করতে হয়। সরকারি নোটিফিকেশন ও লিঙ্ক যাচাই করে তবেই কিন্তু আপনারা আবেদন করবেন, সেটাও কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, নতুন আবেদন বা তথ্য সংশোধন তাহলে কবে থেকে শুরু হবে? যাদের ভুল হয়েছে তারা সংশোধন করবে, যাদের মনে করুন নতুন করে আবেদন প্রয়োজন রয়েছে তারা কবে করবে? দেখুন, নতুন আবেদন ও তথ্য সংশোধনের সময়সীমা 25 আগস্ট 2026 মধ্যে কিন্তু করতে বলা হয়েছে, কিন্তু সেটা বাড়িয়ে এখন আপাতত কিন্তু 30 সেপ্টেম্বর অবধি নিয়ে যাওয়া হয়েছে। তাই আপনারা সেপ্টেম্বর মাস অবধি আবেদন অনায়াসে করতে পারবেন এই নতুন পোর্টালের মাধ্যমে। আচ্ছা, ভুল থাকলে দ্রুত সংশোধন করুন, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন না। অর্থাৎ আপনার আবেদন কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব সেটা সংশোধন করবেন যদি কোনো কিছু ভুল দিয়ে থাকেন। অনেকে আছে ডিস্ট্রিক্টই ভুল দিয়ে দিয়েছে, মানে আবেদনটা শুরু করতে গিয়ে ডিস্ট্রিক্ট ভুল দিয়ে শুরু করেছে, তো সেক্ষেত্রে সব কিছু ভুল হয়েছে। তো এইরকমটা যেন আপনাদের না হয়, কে যেন এরকম কমেন্ট করেছিল তাই আমি আপনাদের বললাম। আচ্ছা, তারপরে চলে আসি ব্যাংক ও এনপিসিআই সংক্রান্ত। অ্যাকাউন্টে যদি সক্রিয় না থাকে ডিবিটির লিঙ্কের মাধ্যমে তাহলে টাকা ঢুকবে না। আধার লিঙ্কেজ ঠিক আছে কিনা সেটা চেক করা, ডিবিটি বা এনপিসি ম্যাপিংয়ের সমস্যা আছে কিনা সেটা দেখা। অনেকের লিঙ্ক তো থাকে কিন্তু ইনঅ্যাক্টিভ থাকে, তো সেক্ষেত্রে হবে না, সেটাকে অ্যাক্টিভ করতে হবে। তারপর পেমেন্ট ফেলার বা রিটার্ন হচ্ছে কিনা সেটাও আপনাদের দেখতে হবে। যদি পেমেন্ট ফেলার হয় সেক্ষেত্রে আপনার পরবর্তী যে ব্যাংকের সাথে যোগাযোগ করে সেটাকে কেন হচ্ছে ঠিক করা সেটা কিন্তু করতে হবে। গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা বার্তা দিয়েছে, সেটা হচ্ছে সতর্কতা কী দিয়েছে যে ওটিপি, এটিএম পিন, ইউপিআই পিন, পাসওয়ার্ড, কার্ড, সিবিবি কাউকে কিন্তু দেবেন না। যে অন্নপূর্ণার টাকা ঢুকে যাবে, আমি চেক করে দিচ্ছি, আমি দিচ্ছি, এগুলো কিন্তু কখনোই কাউকে দেবেন না। অজানা লিঙ্কে ক্লিক করে অন্নপূর্ণার জন্য আবেদন করবেন না। কোনো কিছু মনে করুন আপনারা করতে হবে না, টাকা যদি ঢুকে তাহলে অটোমেটিক আসবে, আপনারা এসএমএস দেখতে পাবেন, ব্যাংকে গিয়ে চেক করবেন। ভুলভাল কোনো ফেসবুকে, ইউটিউবে কোথাও লিঙ্ক দেখলেন, সেখানে ক্লিক করলেন, কাউকে আপনি কার্ড নাম্বার দিলেন, এটিএম পিন নাম্বার দিলেন, এগুলো কিন্তু কখনোই করবেন না, সেটাই কিন্তু বলছে। আচ্ছা, এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি আমরা একসাথে দেখে নিই, সেটা হচ্ছে যে এই যে মহিলাদের সহায়তা করা হচ্ছে 3000 টাকা, সেটা ডিবিটির মাধ্যমে। গুরুত্বপূর্ণ হচ্ছে আধার বা ব্যাংক ভেরিফিকেশন, সময়সীমা কিন্তু দেওয়া হয়েছে। তারপর সরকারি ব্যবস্থার মাধ্যমে যা যা করা হচ্ছে এগুলো কিন্তু বলছে। আচ্ছা, এগুলো থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে দেখতে হবে আপনার নাম আধার কার্ডে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক রয়েছে কিনা। কারণ আপনার আধার কার্ডে এক নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরেক নাম, তাহলেই কিন্তু আপনার যে ভেরিফিকেশন সেটা হয়তো মিসম্যাচ দেখাচ্ছে, এবং মিসম্যাচ দেখানোর ফলে আপনারা কিন্তু কোনোভাবেই সেটা অ্যাপ্রুভাল পাচ্ছেন না, বা অ্যাপ্রুভাল পেলেও আপনার পেমেন্ট কিন্তু ফেলড হয়ে যাচ্ছে। ধরুন আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন অ্যাপ্রুভাল হয়ে গেল, যখন পেমেন্ট করতে যাচ্ছে দেখা যাচ্ছে আপনার দুটো নাম রয়েছে, দু রকমের বানাম রয়েছে, সেক্ষেত্রে দুটো ব্যক্তি যে সেম সেটা ভেরিফাই হচ্ছে না, যার জন্য পেমেন্ট কিন্তু ফেলার হচ্ছে। তাই আপনাকে কী করতে হবে, হয় আধার কার্ডে আপডেট করিয়ে নিতে হবে, না হলে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করাতে হবে। তো যেটা আপনার ভালো মনে করুন, আপনার আধার কার্ডটা সঠিক রয়েছে, তাহলে আপনি আপনার আধার কার্ডের জেরক্সটা নিয়ে গিয়ে ব্যাঙ্কে বলবেন যে আপনার নামটা এই অক্ষরে যেন পরিবর্তন করে দেয়, এই স্পেলিংটা যেন করে দেওয়া হয়, সেটা একদিনের মধ্যেই করে দেবে। পরেও কিন্তু আপনারা টাকা আর ফেল হবে না, টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি। যদি কোনো রকম কমেন্ট আপনারা মনে প্রশ্ন থাকে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। তো চলুন আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।